আমরা এখন দেখব অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। এটা হলো আমার ডিজাইন মেথোডোলজিস এর মধ্যে একটা। এখানে মেইনলি আমার এই মেথোডোলজিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপলস এর ফোকাস করা হয়। এখানে অবজেক্ট বলতে আমরা নরমালি যেটা বুঝি অ্যাট্রিবিউটস আর মেথডস। এখানে অ্যাট্রিবিউটস বলতে ডেটা বুঝাবো আর মেথডস বলতে অ্যাকশনস অথবা ফাংশনস। আচ্ছা, এখানে আমরা যেরকম অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টগুলো থাকে, ক্লাস, অবজেক্ট, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, মরফিলিজম, তারপর অ্যাবস্ট্রাকশন, এগুলো সবই এই সিস্টেমে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে এর যদি সাইকেল দেখি আমি ডায়াগ্রাম, এখানে বিগিন অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। প্রথমে হয় ড্র, ইউজ কেস, ডায়াগ্রামস। এটা হলো আমার প্রবলেম আইডেন্টিফিকেশন ফেজ। এরপরে আমার আসে রাইট ইউজ কেস সিনারিওস, derive activity diagrams from use cases, develop sequence diagrams, create class diagrams, এরপরে আসে আমার draw state chart diagrams, modify diagrams and complete specification. এরপর আমার আসে সিস্টেম ডিজাইন ফেজ, সেটা হলো ডেভেলপমেন্ট, ডকুমেন্ট দ্য সিস্টেম। এখানে যদি আমি শর্টে বলি যে ওয়াই ইউজ অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, তাহলে এখানে ৩টা পয়েন্ট আসে যে মেক সিস্টেম ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, রিইউজ অ্যান্ড মেইনটেইন, সাপোর্টস মডিউলার ডিজাইন, ম্যাচেস রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্টস, সো ইটস ইজিয়ার টু মডেল রিকোয়ারমেন্টস। আরও যদি শর্টে বলি যে আমার অবজেক্ট ওরিয়েন্টেডে যেহেতু আমি ক্লাস ইউজ করতে পারতেছি বা অবজেক্ট ওরিয়েন্টেডের যে পয়েন্টসগুলো আমি ইউজ করতে পারতেছি, তাহলে এখানে আমি একটা মডিউল যদি আমি বিল্ড করি সেটা আমি বারবার রিউজ করতে পারতেছি। তো দেখা গেছে যে এর জন্য আমার অবজেক্ট ওরিয়েন্টেড যে সিস্টেম ডিজাইন আছে সেটা আমার জন্য বেটার। আরেকটা জিনিস যদি আমি বলি যে এই যে সিস্টেমটা আছে এখানে কিন্তু আমার ডায়াগ্রামস বা ভিজুয়ালের উপরে বেশি ফোকাস করা হয় রাদার দ্যান ডকুমেন্টেশন। তাহলে আমি যদি প্রিভিয়াস যেগুলো কম্পেয়ার করি, তাহলে আমার সবথেকে বেশি ডকুমেন্টেশন প্রায়োরিটাইজ করা হয়েছিল SDLC-তে। দেন আমার যদি কুইক কোনো সিস্টেম ডেলিভার করার দরকার হয়েছে তখন আমি অ্যাজাইল অ্যাপ্রোচে গেছি। আর যখন আমার মডিউলার কোনো সিস্টেম এখানে আসছে যেখানে আমার ডকুমেন্টেশনের থেকে আমার ডায়াগ্রামস বা ভিজুয়ালের বেশি প্রায়োরিটি, তখন আমি অবজেক্ট ওরিয়েন্টেড যে সফটওয়্যার সিস্টেম আছে সেটা নিয়ে কাজ করব।